পাথরঘাটা কলেজ নির্বাহী অফিসার ও আজকে সবার সম্মানিত সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান মহোদয়কে ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন সম্মানিত উপস্থিতিবৃন্দ। এই পর্যায়ে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পাথরঘাটা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব এনাম হোসেন মহোদয়কে পাথরঘাটা উপজেলা পরিষদের অভিভাবক ষষ্ঠ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব এনাম হোসেন মহোদয়কে ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন জনাব মোহাম্মদ রূপজ্জামান খান উপজেলা নির্বাহী অফিসার ও আজকে সভার সম্মানিত সভাপতি এবার পাথরঘাটা পৌরসভা অফিসের ইনচার্জ পাথরঘাটা থানা সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ পাথরঘাটা উপজেলা শাখা অর্থাৎ পাথরঘাটা কলেজ সহকারী কমিশনার বই পাথরঘাটা বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ বিভিন্ন কর্মকর্তা বৃন্দ এই পর্যায়ে আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব এনামুল হোসেন চেয়ারম্যান পাথরঘাটা উপজেলা পরিষদ মহোদয়কে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই পরিচিতি সভা ও মত বিনিময় সভা আজকের এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন, উপস্থিত আছেন পাথরঘাটা অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, উপস্থিত আছেন খান মহোদয়, উপস্থিত আছেন পাথরঘাটা পৌরসভার 12 ওয়ার্ড নির্বাচিত জনাব জননেতা আমার হোসেন আকবর, উপস্থিত আছেন পাথরঘাটা ভূমি সকল কর্মচারী কর্মকর্তা কর্মচারী উপস্থিত আছেন, সকল কলেজের প্রধানগণ উপস্থিত আছেন, আমাদের উপজেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক পিয়ার উপস্থিত আছেন, আমাদের কালমাদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম নাসির, নবনির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব সৈয়দ মোহাম্মদ নাজির আফরোজ। ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের সকলকে, উপস্থিত যারা আছেন মাঝে আপনারা এসেছেন এর জন্য আন্তরিক কৃতজ্ঞতা। প্রেসিং ছাড়াই শুরু করতেছি। আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমাদের পাথরঘাটা উপজেলার সকল শ্রমজীবী পেশাজীবী যারা আছেন, মৎস্যজীবী কৃষিজীবী যে ভাইয়েরা আছেন পাথরঘাটা উপজেলার, তাদের প্রতি আমি এবং আমাদের উপজেলা পরিষদ কৃতজ্ঞ। তাদের ভালোবাসা আন্তরিকতার মাধ্যমে আমাদের পাথরঘাটা উপজেলা পরিষদের বর্তমান নির্বাচনের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আপনাদের সকলের দোয়া ভালোবাসায় আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। আমরা আশা করি পাথরঘাটা উপজেলার যত কর্মকর্তা বৃন্দ আছেন সকলে মিলেমিশে একত্রে একসাথে পথ চলে আমাদের এই দরিদ্র জনগোষ্ঠী যারা আছেন তাদের যেন সর্বোচ্চ সেবাটা আমরা দিতে পারি। মৎস্যজীবী বাঁচলে পাথরঘাটা উপজেলা বাঁচবে, এই বিষয়টা যেন আমাদের সকলের মাথায় থাকে এবং আমরা সকলে চেষ্টা করব যে ভাইরে আসবে আমাদের পাথরঘাটা উপজেলাবাসী, যেই আসবে যে অফিসে যাবে তার পুরো কথাটা যেন আমাদের কর্মকর্তা বৃন্দরা একটু ধৈর্য সহকারে অনুগ্রহ করে শুনবেন, কারণ তাদের কথার মূল্যায়নটা আসলে করাটা উচিত আমি বলে মনে করি। আশা করি আপনাদের সকলের সহযোগিতায় আমরা পাথরঘাটা উপজেলা পরিষদের সকলেই সুন্দর একটা পাথরঘাটা উপজেলা পরিষদ গঠন করতে পারবো ইনশাআল্লাহ। এবং আবারও বলতে চাই আমাদের মৎস্যজীবী কৃষিজীবী যে ভাইয়েরা আছেন তাদের প্রতি দয়া করে আপনারা কর্মকর্তা বৃন্দ যারা আছেন একটু বিশেষ নজর দিবেন তাদের সর্বোচ্চ সেবা প্রদান করার জন্য। বেশি কিছু বলতে চাই না, ধন্যবাদ, ভালো থাকবেন সকলে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত বিভিন্ন দপ্তরে সরকারি
কর্মচারী কর্মকর্তাবৃন্দ, লিখিত মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য শ্রমজীবী মানুষ এবং আমার এখানে শিশু সমাজের সকলকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। আসলে আমরা যারা এখানে নির্বাচিত হয়েছি, জনগণের ভোটে নির্বাচিত হয়ে এখানে আমরা এসেছি, তাদের অনেক প্রত্যাশা আছে এই পরিষদের কাছে। আমরা কিন্তু চেষ্টা করব আমাদের সততা, নিষ্ঠা এবং কর্মদক্ষতা নিয়ে এই পাথরঘাটাকে সুন্দর পরিচ্ছন্ন একটা পাথরঘাটায় উপনীত করব। আমাদের এখানে শ্রমজীবী মৎস্য ভাইরা আছে, আমাদের 80% জেলে আছে, তাদের নিয়ে আমরা কাজ করব। এবং আমার ইচ্ছা, আমি নির্বাচিত হয়েছি সম্পূর্ণ নতুন। আমার যে সাবেক ভাইস চেয়ারম্যান ছিল ফাতিমা পারভিন আপু, সে 10টা বছর সফলতার সাথে এই উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছে। আমি তার সহযোগিতা নিয়েও আমি কাজ করব এবং সকল স্তরের রাজনীতিবিদ যারা আছে সকলের সহযোগিতায় আমি সততা নিষ্ঠার সাথে জানি আমার এই দায়িত্ব পালন করতে পারি। আমি সকলের কাছে এই দাবি এবং সহযোগিতা কামনা করি। আমার জন্য সবাই দোয়া করবে। সকলকে ধন্যবাদ। এবং সেই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল আমরা পেয়েছি। সেই ফলাফল এবং সরকারি বেসরকারি যে ফলাফল সেটা মিলিয়ে আমাদের পরিষদ গঠন হয়। সেই পরিষদ গঠন